আমেরিকায় অবৈধবাসী ভারতীয়দের নিয়ে বিমান নামল অমৃতসরে। প্রথম দফায় ফেরত ২০৫ জনকে। ২০৫ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামল মার্কিন সেনার বিমান। মঙ্গলবার টেক্সাস থেকে উড়েছিল বিমানটি। অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই আগেই সতর্ক করা হয় পুলিশকে। ২০৫ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামল মার্কিন সেনার বিমান। মঙ্গলবার টেক্সাস থেকে উড়েছিল বিমানটি। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই আগেই সতর্ক করা হয় পঞ্জাব পুলিশকে। সেই মতো আঁটসাঁট নিরাপত্তা ছিল অমৃতসর বিমানবন্দরে। সূত্রের খবর, প্রথম দফায় এই ২০৫ জনকে পাঠানো হল ভারতে। এর পরে আমেরিকায় থাকা আরও অবৈধবাসী ভারতীয়কে ক্রমে ক্রমে পাঠানো হবে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানে সওয়ার প্রত্যেকের পরিচয় খতিয়ে দেখা হয়েছে। এর থেকে নয়াদিল্লির সক্রিয়তাও স্পষ্ট। বুধবার দুপুর ১:৫৯ নাগাদ অমৃতসরের শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামে মার্কিন সেনার বিমানটি। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা। নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন বিমানবন্দরে। একটি সূত্র বলছে, এই অবৈধবাসী ভারতীয়দের বেশিরভাগই ধরা পড়েছেন মেক্সিকো আমেরিকা সীমান্তে। তবে ভারতে ফেরার পরে তাঁদের গ্রেপ্তার করা হবে না, কারণ তাঁদের বিরুদ্ধে এদেশের আইন লঙ্ঘন করার কোনো অভিযোগ নেই। একটি সূত্র বলছে, এই অবৈধবাসীরা আইনি পথেই ভারত ছেড়েছিলেন। পরে বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন। তাই তাঁদের এদেশে গ্রেপ্তারের সম্ভাবনা নেই। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই সে দেশ থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে উদ্যোগী হন। এমন অভিবাসীদের চিহ্নিত করে ধরপাকড় শুরু করে আমেরিকার প্রশাসন। ইতিমধ্যে আমেরিকায় বসবাসকারী বেশ কয়েকটি দেশের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করে আমেরিকা। তার মধ্যে ভারতও রয়েছে। মঙ্গলবার অবৈধ অভিবাসীদের ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে হোয়াইট হাউস। উল্লেখ্য, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে আমেরিকায় গিয়ে অবৈধ অভিবাসন প্রসঙ্গে দিল্লির অবস্থান স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকায় কোনো অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছেন কিনা তা নিয়ে মন্তব্য করেননি বিদেশমন্ত্রী। সম্প্রতি ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, অভিবাসনের ক্ষেত্রে আমাদের একটি নীতিগত অবস্থান রয়েছে, যা প্রতিটি দেশের জন্যই প্রযোজ্য। আমরা বৈধ অভিবাসন সবসময় সমর্থন করি। এই আবহের মধ্যেই গত ২-৭ জানুয়ারি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পরে আমেরিকার সংবাদ মাধ্যমে ট্রাম্প জানান, সম্ভবত ফেব্রুয়ারিতেই তাঁর সঙ্গে দেখা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।